আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আনকমন একটা রেসিপি শেয়ার করব। সেজন্য আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলগুলো গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে আসছে, এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলাগুলো ভাজা হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ কুচি। তো চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেওয়া হলে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে গরম পানি, যেন একসাথে মশলাগুলো কষানো হয়ে যায় মাছের সাথে। তো সব কিছু কষানো হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল পেস্ট। তো নারকেল পেস্টটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এগুলো হতে থাকে। এখন আমি এখানে এগুলো হলো পটলের চামড়া। এজন্য আমি বলেছি যে এটা হলো আনকমন রেসিপি, কারণ আমি সচরাচর এই রেসিপিটা কাউকে করতে দেখি না, সেজন্য আমি আনকমন বলছি। যাই হোক, তো পটলের চামড়াগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে সেই পেস্ট করে রাখা পটলের চামড়া। তো সব কিছুকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এত সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর গ্রানটা হলো যে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে যে মালাইকারি করা হয়, সে মালাইকারির একটা গ্রান বের হয়েছে, যেহেতু এখানে নারকেল চিংড়ি মাছ দুইটাই দেওয়া হয়েছে সেজন্যে। তো এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে যেন কড়াইতে না লেগে যায় অথবা না পুড়ে যায়। তো বারবার নাড়তে হয়। তো এখন এগুলো যখন একটু হয়ে আসছে, কড়াইয়ের গা ছেড়ে ছেড়ে আসছে, এই পর্যায়ে আমি দিয়েছি কিছু কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, কারণ রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। এখন ভালো করে আবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে। আর এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কারণ এগুলো এখন আর পাতিলে লাগতেছে না, বারবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পেজটাকে ফলো করবেন। এখন আমি এগুলোকে ঢেলে নিব। আর রান্নাটা খুবই মজা হয়, আপনারাও একবার করে দেখবেন। এখানে আমেরিকায় তো সচরাচর ফ্রেশ পটল পাওয়া যায় না, তো একবার পেয়েছি, এখন হলো ট্রাই করলাম আর কি, দেখি কেমন লাগে। কারণ অনেক আগে খেয়েছি এটা বাংলাদেশে, আমেরিকা আসার পরে আর করিনি কখনো। তো দেখলাম যে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছে। ও ভাতের সাথেও খেয়েছে, আবার রুটির সাথেও খেয়েছে। ও বলতেছে রুটির সাথে বেশি ভালো লাগতেছে। এই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।